সূরা বাকারা ৭৫, ৭৬, ৭৮, ৭৯, ৮০ 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতগুলির আলোকে, হাদিসের আলোকে সুদের ভয়াবহ দুনিয়াবি শাস্তি এবং আখিরাতের শাস্তি আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমে আলোচ্য আয়াতটা আপনাদের সামনে অনুবাদ করব, তারপরে সুদ এবং ব্যবসার পার্থক্যর আলোচনা করব, তারপরে সুদের আখিরাতের শাস্তি কি কি হতে পারে এবং সুদের জাগতিক শাস্তি, দুনিয়াবি শাস্তি কি কি হতে পারে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব। সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, তারা কিয়ামতের দিন শয়তানে স্পর্শ করার কারণে যেভাবে মানুষ পাগল হয়ে যায়, অনুরূপভাবে তারা পাগল হয়ে হাসরের দিন দাঁড়াবে। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। সুদখোর ব্যক্তির হাসরের দিন, হাসরের মাঠে দণ্ডায়মান হবে শয়তানে আসরকৃত পাগল ব্যক্তির মতো পাগল পারা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব দিয়ে বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কেননা এই সমস্ত কাফিরেরা, এই সমস্ত সুদখোরেরা সুদ খায় এবং বলে যে সুদ এবং ব্যবসা এক সমান। ব্যবসাও তো সুদের মতো, সুদও ব্যবসার মতো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে তারা পাগল পারা হয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে, অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে এবং এটাকে নিজে নিজে বৈধতা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বিদ্রুপ ঘোষণা করে বলে যে সুদ যেমন ব্যবসাও তেমন, সুদ ও ব্যবসার মতো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে পাগল করে উঠাবেন।
যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ তাদের জবাব দিয়ে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তারপরেও যারা বলে ব্যবসার মতো সুদ, সুদের মতো ব্যবসা, তাদের মাথা দুনিয়ার জগতে পাগল হওয়ার কারণে আল্লাহ হাসরের দিন তাদেরকে পাগল পারা করে উঠাবেন। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ পৌঁছে গেছে, তাদের দয়াময় প্রভুর কাছ থেকে উপদেশ পৌঁছে গেছে, আর আল্লাহর বিধান নাজিল হওয়ার পরে সে সুদের কারবার থেকে সম্পূর্ণ বিরত রয়েছে। আল্লাহ বলেন তার অতীতেরটা আল্লাহর জিম্মায়। ওয়া আমরুহু ইলাল্লাহ। আর যদি জীবনে কোনোদিন সুদের লেনদেনের মধ্যে লিপ্ত না হয়, তাহলে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিতে পারেন। যারা আল্লাহর বিধান নাজিল হওয়ার সাথে সাথে সুদের লেনদেন বাদ দিয়ে দেয়, ত্যাগ করে দেয়, সুদী ব্যবসা সম্পূর্ণ ত্যাগ করে, আল্লাহ বলেন তাদের অতীতের ব্যাপারটা আল্লাহর জিম্মায়। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহর বিধান জানা থাকার পরেও, আল্লাহর হুকুম নাজিল হওয়ার পরেও যারা সুদের ব্যবসার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর হুকুম জানার পরেও যারা সুদ খায়, আল্লাহ বলেন যে তাদের স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর বিধান এবং আল্লাহর হুকুম নাজিল হওয়ার পরে, আল্লাহর নিষেধ নাজিল হওয়ার পরেও সুদের কারবারের মধ্যে লিপ্ত থাকে, সুদের আদান প্রদানের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ বলেন যে ওই সমস্ত লোকের স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম, সেখানে চিরস্থায়ীভাবে তারা বসবাস করবে। কোরআনে করিমে যত জায়গার মধ্যে কোনো গুনার কারণে জাহান্নামে ব্যক্তি যাবে, গুনার শেষ হওয়ার পরে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে চলে যাবে। কিন্তু সুদের ব্যবসা যারা করে, আল্লাহ বলেন তারা হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামে থাকবে। কোন ইমানদার ব্যক্তি যতই বড় ধরনের পাপ করুক না কেন, তার পাপের শাস্তি ভোগ করার পরে সে আবার জান্নাতে চলে আসবে। আর যে ব্যক্তি সুদের মধ্যে লিপ্ত থাকবে, সুদের আদান প্রদানের মধ্যে লিপ্ত থাকবে, সেই ব্যক্তি আল্লাহ বলেন যে চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে। যার দ্বারা বোঝা গেল তার মধ্যে ঈমান নাই। ঈমান থাকলে একবার না একবার সে জান্নাতে আসবে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটিয়ে দেন, সুদের অর্থনীতিকে আল্লাহ ধ্বংস করে দেন, সুদের মুনাফাকে আল্লাহ সম্পূর্ণ বিনষ্ট করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যে বান্দা এবং বান্দি দান এবং সদকা করে আল্লাহ তাকে লালন পালন করে বহুগুণে বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলেন, যারা এই সুদের লেনদেনের মধ্যে লিপ্ত থাকবে এরা হলো অতি গুরুতর কাফির আর চূড়ান্ত পর্যায়ের পাপিষ্ঠ। এই গুরুতর গুরুতর কাফিরকে আল্লাহ কোনদিনও মহব্বত করেন না, দুনিয়াতেও ভালোবাসেন না, আখিরাতেও ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আখিরাতকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর হুকুমকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। তুমি আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমাদের সুদের লেনদেনের মধ্যে যে সমস্ত সুদের টাকা মূলধন কোন খাতকের কাছে, ঋণদারের কাছে তোমরা পাওনা আছো, তা ত্যাগ করো, ছেড়ে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, তাহলে সুদের লেনদেন সম্পূর্ণভাবে ত্যাগ করো। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহর ভয় দেখাইয়া নির্দেশ দানের পরেও যারা সুদের লেনদেন ত্যাগ করে না, সুদের কারবার বাদ দেয় না, আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু, যদিও তোমরা এই লেনদেন ত্যাগ না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, দুনিয়ার কোন মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে পারবে না? সে নিজে ধ্বংস হবে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা অর্থাৎ আল্লাহর হুকুম না মানাকেই আল্লাহ বলেছেন যে তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছ, আর তুমি যখন নিজে স্বেচ্ছায় যুদ্ধ ঘোষণা করেছ, রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আযাব আসবে তা আর তুমি হটাইতে পারবে না। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আর যারা আল্লাহর এই বিধান শোনার পরে তুবতুম, তোমাদের মধ্য থেকে যারা তওবা করবে, ফিরে আসবে, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমাদের জন্য তোমাদের মূলধন পাওনা। অর্থাৎ কোন একজন ব্যক্তিকে 1 লক্ষ টাকা ঋণ হিসাবে দান করেছিলেন,
এই ঋণের সাথে শর্ত ছিল এই 1,00,000 টাকা বছরে আরো 10,000 টাকা। আল্লাহ বলেন তওবা যদি করো তাহলে তোমাদের মূলধন 1,00,000 টাকা তোমরা গ্রহণ করবে, অতিরিক্ত যে সুদটা ত্যাগ করবে। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। ঋণদাতার উপরও কোনো জুলুম করা হবে না, ঋণ গ্রহীতার উপরও কোনো জুলুম করা হবে না। ঋণদাতার মূল ধন সে যখন ফেরত পাইবে তখন তার উপর কোনো জুলুম হবে না, আর ঋণ গ্রহীতা যখন অতিরিক্ত সুদ দেওয়া লাগবে না তাই তার উপরও জুলুম করা হবে না। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। তুমি যে 1,00,000 টাকার পুঁজি দান করেছিলে সেই পুঁজিটা ফেরত পাওয়ার জন্য আল্লাহ আরো একটা শর্ত যোগ করেছেন, যে ওই ঋণদার অভাবী মানুষ, গরিব মানুষ তোমার কাছ থেকে ঋণ নিয়েছে, তাই সে যদি এমন কোন অভাবের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত 1,00,000 টাকা পরিশোধ করার মতো সচ্ছলতা আসবে না ততক্ষণ পর্যন্ত তাকে সুযোগ দান করা তোমার জন্য ওয়াজিব। যতদিন পর্যন্ত সে এই ঋণ পরিশোধ করার সচ্ছলতা আসবে না ততদিন পর্যন্ত তাকে সুযোগ দান করা তোমার জন্য ওয়াজিব। وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আর যদি তোমাদের সম্পদ থাকার কারণে তাকে ঋণ দান করেছ, যদি মনের সচ্ছলতা থাকে, মনের মধ্যে দান খয়রাতের আন্তরিকতা থাকে, আখিরাতের পাওনার জন্য আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে তাকে ওই মূলধনটা মাফ করে দেওয়া তোমার জন্য উত্তম। জানতে হবে 1 নম্বরে সুদ কাকে বলে, একেবারে সংক্ষিপ্ত পরিভাষায় সাধারণ মানুষে যেইভাবে বুঝে। সুদ যার শাব্দিক অর্থ হলো রিবা, আরবি শব্দ রিবা, আরবি শব্দ যার বাংলা অবিধানিক অর্থ হলো অতিরিক্ত, অবিধানিক অর্থ হলো অতিরিক্ত। ইসলামী শরীয়তের পরিভাষায় ওয়াফিল ইসতিলাহে আর রিবাউ হুয়া জিয়াদাতু আলা আসলিল মালি, মূলধনের অতিরিক্ত যা গ্রহণ করা হবে ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে সুদ বলা হয়। যেমন 1,00,000 টাকা আপনি মাসে 1,000 টাকা অতিরিক্ত ধার্য করলেন, এই 1,00,000 টাকার উপরে যে অতিরিক্ত ধার্য করলেন 1 মাস যদি রাখো তাহলে আরো 1,000 টাকা দিবে, 2 মাস রাখলে 2,000 টাকা দিবে। এইভাবে অতিরিক্ত যা ধার্য করা হলো তার নাম শরীয়তের পরিভাষায় সুদ, শরীয়তের পরিভাষায় সুদ। সুদ প্রাথমিক পর্যায়ে 4 প্রকার: রিবায়ে কর্জ, রিবায়ে রেহেন, রিবায়ে মুশারাকত, রিবায়ে নাসিয়া বা রিবায়ে ফজল। রিবায়ে কর্জ যা কোন ঋণের বিনিময়ে, আপনি আমার কাছ থেকে ঋণ নিলেন, আমি শর্ত দিলাম যে এই ঋণ 1 মাস রাখলে 1,000 টাকা অতিরিক্ত দিতে হবে, এটার নাম রিবায়ে কর্জ, ঋণের মধ্যে সুদ। 2 নম্বর রিবায়ে রেহেন, বন্ধকি বস্তু, ওর মধ্যে সুদ। আমরা তো অনেকে জানি না, যার কারণে
সুদ সম্পর্কে আগে জানতে হবে কত প্রকার। মনে করেন আমাদের দেশে প্রচলিত একটা বিষয় আছে, কোন এক ব্যক্তির 1 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু সে ব্যক্তি আমাকে অমনিতে টাকা দিবে না কোনো কিছুর জামানত ছাড়া। আমি হয়তো তার কাছে 1 লক্ষ টাকার জন্য একটা জন্তু বন্ধক রাখলাম, অথবা আমি জায়গা, বাড়ি, বাসা বন্ধক রাখলাম। বাসা, বাড়ি এটা কেন রাখা হয়? যাতে আমার ঋণটা, আমার টাকাটা সম্পূর্ণ ধ্বংস না হয়, সেই ব্যক্তি গ্রহীতা যেন আমার টাকাটা আত্মসাৎ করতে না পারে। কারণ কি, তার একটা গুরুত্বপূর্ণ মাল, এই টাকার চাইতে বেশি টাকা মূল্যের একটা সম্পদ আমার কাছে গচ্ছিত আছে। এখন যদি কোনো একটা জমিনের মাধ্যমে সে ঋণ নেয়, তাহলে সেই জমিন থেকে উপভোগ করা সুদ। কোন একটা বাড়ি বন্ধক দেওয়ার মাধ্যমে যদি ঋণ নেয়, তাহলে ওই বাড়ির ভাড়া যে ব্যক্তি ঋণ দিল, ওই ঋণদাতা ব্যক্তি ওই বাড়ির ভাড়া গ্রহণ করা সুদ। এই বাড়ির ভাড়া গ্রহণ করা সুদ। মাসআলা আপনাদের বুঝে আসছে? সংক্ষিপ্ত কথায়, বন্ধকি জমি, বন্ধকি বস্তু থেকে উপকৃত হওয়া সুদ, যে কোনো পন্থায় উপকৃত হওয়া সুদ। 3 নম্বর বলেছিলাম যে সুদ রিবায়ে মুশারাকাত, যৌথ ব্যবসা আছে। 5 জন মিলিয়ে একটা ব্যবসা শুরু করলাম, 3 জন বডি ডাইরেক্টর আর 3 জন শুধুমাত্র ডিরেক্টর। এগুলো আপনারা বুঝেন কিনা তাও বুঝিয়া। যে 2 জন ডিরেক্টর শুধুমাত্র লাভের অংশ পাবে, লাভের অংশ পাবে, উনি আর মূল কোম্পানির মালিক নয়, ওই প্রতিষ্ঠানের মালিক। উনি যা লাভ হবে তার অংশ পাবে, কোম্পানির মালিক তিনি নয়। কোম্পানির বডি ডাইরেক্টর যে 3 জন, তারাই হলো মালিক। কথা বুঝে আসছে? শুধু লাভের মধ্যে শরিক, লসের মধ্যে শরিক নাই। এমন ডাইরেক্টর যদি কোনো যৌথ ব্যবসার মধ্যে থাকে, তাহলে সেই টাকাটা লাগানিও সুদ, সেই ধরনের ব্যবসাটাও সুদ। বুঝে আসছে? অর্থাৎ যে ব্যবসা চলতেছে, ওই ব্যবসার শুধুমাত্র লভ্যাংশ নিবে, কিন্তু তার দায়ভার, ক্ষতির অংশ গ্রহণ করবে না যে ডাইরেক্টরে, যে শরিকে, যে অংশীদারে। ওই অংশীদারের টাকা নেওয়াও সুদ, তাকে এইভাবে দান করাও, অতিরিক্ত দান করাও সুদ। সুদের 3 নম্বর প্রকার, সুদের 3 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার হলো রিবায়ে ফজল, যে আমি এতটুকু মাল দিলাম, মালের মধ্যে আরো একটু অতিরিক্ত নিব। সাধারণত আমাদের দেশের একটা উদাহরণ আছে, ভালো মানের ধান আছে, নিম্নমানেরও ধান আছে। ধানের ধরনের মধ্যেও কোন ধানের দাম বেশি আছে, কোন ধানের দাম কম আছে। এটা আমাদের দেশে নাই? কোয়ালিটির মধ্যে বেশ কম নাই? আপনারা কি বলেন? বিরন চাউল, বারিক চাউল বলেন তো। বারিকের চাউলের কেজি, খালি জিরা সিদ্ধ, এই ধরনের চিনির গুঁড়া, খালি জিরা, এগুলার দাম কি? দ্বিগুণ দাম। দাম কি? দ্বিগুণ দাম। তখন আমি আপনার কাছ থেকে ওই চিনির গুঁড়া অথবা খালি জিরার চাল 1 কেজি আনলাম, সাধারণ চাউল 2 কেজি দিলাম, দাম তো সমান সমান। দাম কি? জুড়ে বলেন। মনে করেন সাধারণ চাউলের দাম হলো 60 টাকা, চিনির গুঁড়া চাউলের দাম হলো 120 টাকা, তাহলে 2 কেজি না? আচ্ছা,
ওই যে 1 কেজির বিনিময়ে 2 কেজি গ্রহণ করলেন, এই 1 কেজির বিনিময়ে 2 কেজি গ্রহণ করা সুদ, 2 কেজি গ্রহণ করা সুদ। এই 4 নম্বরের মাসআলাটা এইভাবে ঝুলন্ত থাকে। 6 নম্বরের মাসআলা, সুদের 4 প্রকারের মধ্য থেকে 1 নম্বর রিবায়ে কর্জ, ঋণের মধ্যে সুদ ধার্য করা। 2 নম্বরে গিরহ অথবা বন্ধকি বস্তু থেকে উপকৃত হওয়া। আর 3 নম্বর ব্যবসায়ী কোন একজন অংশীদার শুধুমাত্র লভ্যাংশের মধ্যে অংশীদার হওয়া, তাও সুদ। আর 4 নম্বরে সমজাতীয় বস্তুর লেনদেনের মধ্যে বেশ কম করাও সুদ। সমজাতীয় বস্তু, সমজাতীয় বস্তুর মধ্যে বেশ কম করা সুদ। এই 4 প্রকারের সুদ। আগে আমরা জানতে হবে সুদের আখিরাতের শাস্তি কি, দুনিয়ার শাস্তি কি। আখিরাতের শাস্তি হলো 6টা। কয়টা? জোরে বলেন। 6টা। 1 নম্বরের শাস্তি হলো যে হাসরের দিন ওই ব্যক্তি মাতাল হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে। এটা হলো আখিরাতের 1 নম্বরের শাস্তি। আখিরাতের 2 নম্বরের শাস্তি হলো যে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। অন্যান্য যত পাপিষ্ঠ আছে সব পাপিষ্ঠর পাপের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে, একমাত্র সুদখোর ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। এটা হলো আখিরাতের 2 নম্বরের শাস্তি। আখিরাতের 3 নম্বরের শাস্তি হলো আল্লাহর নবী আল্লাহর লানত করেছেন, অভিশাপ দান করেছেন। যা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আখিরাতের 4 নম্বরের শাস্তি হলো যে 1 দিরহম সুদ গ্রহণ করা। নবীজি বলেন যে 36 বার জিনা বা ব্যভিচারের সমান গুনাহ, নাউযুবিল্লাহ। কতবার? 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয় তার চাইতেও আরো বেশি গুনাহ হয় 1 দিরহম পরিমাণ, 1 টাকা পরিমাণ সুদ গ্রহণ করলে। 5 নম্বরের শাস্তি হলো যে সুদের 73টা স্তর আছে, শাখা আছে। সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ। এটা করার, জিনা করার সমপরিমাণ। আগে বলছিলাম শুধুমাত্র 1 দিরহমে 36 বার জিনা করার সমান। আর এখন বলছি জিনার 73টা, সুদের 73টা শাখা প্রশাখা আছে, তার মধ্য থেকে সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার সমান। 6 নম্বরের শাস্তি হলো যে ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে জাহান্নামীদের খাস খাস আলাদা আলাদা কিছু শাস্তি হচ্ছে দেখলেন। এক ব্যক্তিকে দেখলেন যে তার পেটটা একটা বিরাট ঘরের মতো, আর ওই ঘরের ভিতরে বিশাল বিশাল এক একটি সাপ তার পেটের ভিতরে। তুরা মিন খারিজে বুতুনিহিম, যা তার পেটের বাহির থেকে ভিতরের সাপগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ ওই ব্যক্তির পেটের মধ্যে জাহান্নামের সাপ ঢুকবে। দুনিয়ার জীবনে 1 টাকা 2 টাকা 1000 টাকার সুদ খাইয়া পেট মোটা বানাইছে, আর ওই পেট বড় হতে হতে জাহান্নামের মধ্যে বিশাল একটি ঘরে রূপান্তরিত হবে, আর সেই পেটের মধ্যে জাহান্নামের বড় বড় সাপগুলো ঢুকানো হবে। শাস্তি কয়টা আখিরাতের? কয়টা? 6টা। মনে থাকবে তো? 1 নম্বরে মাতাল হয়ে, পাগল হয়ে হাসরের মাঠে উঠবে। 2 নম্বরে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করবে। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অভিশাপ দান করেছেন। 4 নম্বরে 1 দিরহম পরিমাণ সুদ ভোগ করলে 36 বার জিনা করার সমান গুনাহ। আর সুদের
মোট শাখা হলো 73টা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ। 6 নম্বরে জাহান্নামে যাওয়ার পরে ওই সুদখোর ব্যক্তির পেট হবে বিশাল একটি গড়, আর তার গড়ের মধ্যে বিশাল বিশাল সাপ ঢুকাইয়া আল্লাহ শাস্তি দিবেন। শাস্তিগুলো মনে থাকবে তো? 1 নম্বরের শাস্তি সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা হাসরের দিন দাঁড়াইবে, শয়তান স্পর্শ করলে মানুষ যেভাবে পাগল পারা হয় ঠিক তদ্রূপ ভাবে ওই ব্যক্তি মাতাল হয়ে হাসরের দিন উঠবে। এটা হলো 1 নম্বরের শাস্তি। 2 নম্বরের শাস্তি হলো সুদের লেনদেন যখন ত্যাগ করে না, আল্লাহ বলেন, ওয়ামান গাদা ফাউলাইকা আসহাবুন নার ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা সুদের লেনদেন, সুদের হুকুম জানার পরেও, সুদের মারাত্মক অভিশাপ জানার পরেও যারা সুদের লেনদেন ত্যাগ করে না, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের শাস্তি, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের শাস্তি। 3 নম্বরের শাস্তি বলেছিলাম, আল্লাহর নবী অভিশাপ দান করেছেন, লানত দান করেছেন। মুসলিম শরীফ 3985 নম্বর হাদিস। وعن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি 5 দল মানুষের উপর অভিশাপ দান করেছেন, লানত দান করেছেন। 1 নম্বরের সুদ গ্রহীতা, সুদখোর। 2 নম্বরের সুদদাতা। 3 নম্বরে সুদের লেখক। 4 নম্বরে সুদের সাক্ষীদ্বয়। সুদের সাক্ষী একজন নয়, 2 জন। শাহিদাইহি, কয়জন? 2 জন। সর্বমোট ব্যক্তি হিসাবে কয়জন পাইলাম? 5 জন। কয়জন? জোরে বলেন, জোরে বলেন। 5 জন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখক বনে, অর্থাৎ এই বাকি লেনদেনের সব কাগজপত্র, ডকুমেন্টারি তৈরি করে, ওই ব্যক্তি হলো কাতিব, লেখক। আর যারা সাক্ষী হয় এই সুদের জন্য, যারা সাক্ষী হয়, তাদের সবার উপর আল্লাহর নবী লানত করেছেন। জুড়ে বলেন, আল্লাহর নবী লানত করেছেন, অভিশাপ দান করেছেন। যার কারণে বর্তমান পৃথিবীর যে অর্থনৈতিক সিস্টেম চালু হয়েছে, একবারে বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশের জাতীয় বাংলাদেশ ব্যাংক, তার শাখা প্রশাখা সবগুলা শেষ করিয়া একেবারে সর্বনিম্ন ব্যাংক, গ্রামে গ্রামে যে ব্যাংক চলে আসছে যার নাম গ্রামীণ ব্যাংক, একেবারে চূড়ান্ত পর্যায়ের বিশ্বধনী থেকে নিয়ে চূড়ান্ত পর্যায়ের অভাবী মানুষ সবগুলা A to Z সুদের মধ্যে এমন ভাবে লিপ্ত যে পৃথিবীতে কোনো মানুষ সুদ মুক্ত নয়। পৃথিবীতে কোনো মানুষ সুদ মুক্ত নয়। ওদের সাথে আরো কিছু মানুষ যারা সুদের লেখক হয়, কোথায় চাকরি করো? ব্যাংকে করে। দেখবেন আল্লাহ বলছেন হাসরের দিন মাতাল হবে, আর আমরা দেখি দুনিয়ার জগতে ওই সমস্ত ব্যাংকাররা মাতাল, পাগল। এরা সুদের হিসাব নিকাশ করতে করতে দিন শেষে আপনার সাথে কথা বলার কোনো সুযোগ নাই, অমানুষের মতো কথা বলে, অসভ্যের মতো আচরণ করে,
পাগলের মতো তাকে কি যে করে কি যে হয়। ওই শুধুমাত্র ব্যাংকের মধ্যে যে লেনদেন করে সুদের লেখক হওয়ার কারণে তার মাথা এ টু জেড সম্পূর্ণ পাগল পারা হয়। আল্লাহ বলেন দুনিয়াতেও পাগল হবে, আখিরাতে তাদেরকে হাসরের দিন পাগল বানাইয়া উঠানো হবে। লায়াতিয়ান্না আলান নাসি যাবানুন লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকিলার রিবা ফা ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন গুবারিহি। নবীজি বলেন ভবিষ্যতে এমন একটা জমানা, এমন একটা কাল আসবে যেই যুগের মধ্যে এমন কোন মানুষ থাকবে না যেই মানুষে সুদ ভোগ করে না। হয়তো সে নিজে সরাসরি প্রত্যক্ষভাবে সুদ ভোগ করে অথবা সে পরোক্ষভাবে সুদ ভোগ করে। আমাদের সমাজে, আমাদের যুগে এই হাদিসের বাস্তবতা সম্পূর্ণ এ টু জেড, সর্ব উচ্চ ধনী থেকে নিয়ে সবচাইতে বড় গরিব পর্যন্ত সবাই সুদের মধ্যে লিপ্ত। 1400 বছর পূর্বে আল্লাহর নবী যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেই ভবিষ্যৎবাণী আমাদের অক্ষরে অক্ষরে সম্পূর্ণ বাস্তবায়িত হচ্ছে। বলছিলাম সুদের 1 দিরহাম সুদ ভোগ করলে নবীজি বলেছেন 36 বার জিনা করার সমান। আর দিরহাম রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। নবীজি বলেন জানিয়া শুনিয়া 1 দিরহাম যদি কোনো ব্যক্তি সুদ ভোগ করে তাহলে সে 36 বার জিনা করার চাইতেও মারাত্মক গুনার মধ্যে লিপ্ত হলো। মারাত্মক। অপর হাদিসে নবীজি বলেন আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। নবীজি বলেন সুদের 73টি 70টি শাখা প্রশাখা রয়েছে। সর্বনিম্ন শাখা এবং সর্বনিম্ন গুনাহ হলো কোন ব্যক্তি যদি তার আপন মায়ের সাথে জিনা করে তাহলে যে পরিমাণ গুনাহ হবে একজন সুদখোর 1 দিরহাম পরিমাণ সুদ ভোগ করার কারণে তার চাইতে মারাত্মক গুনাহ হবে। সুদ খাইতে আপনারা রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত উঠান। এক ভাইও নাই। সুদ খাইতে রাজি না? কি পর্যন্ত কলা কৌশলে আপনারা সুদে। এখন যদি একজন মানুষ বের হয় 10,000 টাকা ঋণের জন্য 1 টাকাও পাইবে না। আর 10,000 টাকার সাথে যদি একটা মোবাইল কোম্পানির মতো অফার দেওয়া হয় যে 10,000 দিলে আমি 1 মাসের ভিতরে দিয়া দিব, আর যদি দিতে না পারি তাহলে 2,000 টাকা দিব, আর ঋণ পাইতে অসুবিধা ঘটবে? বলেন, জোরে বলেন, অসুবিধা ঘটবে না? আমাদের উস্তাদরা এর মধ্যে কি শরিক না? বলবেন না? আমি তো জানি, আমি জানি 10 টাকা ঋণ দিতে রাজি নয়, লক্ষ লক্ষ টাকা পর্যন্ত সুদে লাগানো হয়েছে। আসলে সুদে মূলে সব কিছু নিয়ে ব্যক্তি উদাও হয়ে গেছে। ওই পাপিষ্টের দল সুদ দাতা এবং সুদ গ্রহীতা উভয়ের চক্রান্তমূলক কথা হলো যে তুমি ব্যবসা করলেও তো এই টাকায় তোমার লাভ হতো, আর যে দান করবে সেও বলে ব্যবসা করলেও তো এই টাকায় আমার লাভ হতো, তাহলে তুমি কি লাভ দিবা? উভয়ের কথা আর কাফিরের কথা এক সমান। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলেন এত কঠোর শাস্তির সিদ্ধান্ত কেন নিলাম? ওই সুদখোরেরা বলে যে ব্যবসাও সুদের মতো আর সুদও ব্যবসার মতো, অথচ আল্লাহর সিদ্ধান্ত হলো ব্যবসা হালাল, সুদ হারাম। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। একটা বেশম পাইলাম। সুদ আর ব্যবসার মধ্যে কি পাইলাম? জোরে বলেন, সুদ আর ব্যবসার মধ্যে ফরক?
পার্থক্য একটা, ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। 2 নম্বর পার্থক্য হলো ব্যবসার মধ্যে মুনাফা অনির্দিষ্ট, সুদের মধ্যে মুনাফা নির্দিষ্ট। ব্যবসার মধ্যে মুনাফা অনির্দিষ্ট, কত টাকা লাভ হবে না হবে তার কোনো ইয়ত্তা নাই, সীমা নাই। কিন্তু সুদের মধ্যে তার একটা লাভের অংশ নির্ধারিত। এটা হলো 2 নম্বর পার্থক্য। পার্থক্য বুঝলে ভবিষ্যতে এই জালিয়াতির কথা আর কোনোদিন বলবেন না। 3 নম্বর, ব্যবসার মধ্যে লস এবং ক্ষতির সম্ভাবনা আছে। ব্যবসার মধ্যে ক্ষতির সম্ভাবনা আছে, সুদের মধ্যে ক্ষতির সম্ভাবনা নাই, এটা নির্ধারিত। এটা কি নির্ধারিত। 4 নম্বরে সুদ এবং ব্যবসার পার্থক্য হলো সুদের মাধ্যমে মাল নষ্ট হয়, বরকতহীন হয়। ব্যবসার মাধ্যমে মালের মধ্যে বরকত হয়। ব্যবসার মাধ্যমে মালের মধ্যে বরকত হয়। 5 নম্বরের পার্থক্য হলো সুদখোরেরা হাসরের মাঠে পাগল এবং মাতাল হয়ে উঠবে, আর ব্যবসায়ীরা নবীগণের সাথে উঠবে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে উঠবেন? আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। যদি বিশ্বস্ত সঠিক ব্যবসায়ী হয়, আর সেই ব্যক্তি বিশ্বস্ততার সাথে, সত্যবাদিতার সাথে, আমানতদারিতার সাথে দুনিয়ার জগতে ব্যবসা পরিচালনা করে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি হাসর হবে নবীগণের সাথে। আর যে ব্যক্তি সুদখোর, ওই সুদখোর হাসর হবে মাতাল অবস্থায়। সুদের আর ব্যবসার পার্থক্য আপনারা বুঝতে পারছেন তো? দুনিয়ার শাস্তি হলো সুদখোরের, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মাধ্যমে যে মাল হয়, সেই মাল ধ্বংস হয়, ব্যক্তিও ধ্বংস হয়। মালের উপর আল্লাহর আযাব আছে, ব্যক্তির উপর আল্লাহর গজব আছে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। ইহুদিদের বদ অভ্যাস ছিল, ওই ইহুদিরা সব সময় সুদ গ্রহণ করত। আল্লাহ বলেন এই কারণে তাদেরকে কাফির বলেছেন। এই কারণে তাদের উপর দুনিয়ার আযাবও আল্লাহ নির্ধারিত করলেন, আখিরাতের আযাবও আল্লাহ নির্ধারিত করলেন। দুনিয়ার তাদের জন্য শাস্তি রয়েছে, আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে। দুনিয়ার জগতে যারা সুদ হারাম হওয়া সত্ত্বেও সুদ ত্যাগ করে না, আল্লাহ বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। এরপরেও যদি সুদের ব্যবসা ত্যাগ না করে, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা কর। এমন কোন পৃথিবীতে ব্যক্তি আছে যারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে পারবে? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার অর্থ হলো যে সুদের লেনদেন বন্ধ করে না। এটাই হলো আল্লাহর নীতির বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহ বলেন যে আমার নীতি এবং হুকুমের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন ধরনের আযাব আর শাস্তি দিয়ে তার সম্পূর্ণ ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ বলেন। নবীজি হাদিসের মধ্যে বলেন যারা সুদ খায়, যদিও দেখা যায় মা আহাদুন আকসারা ইল্লা, যে ব্যক্তি সুদ খায় এবং তার সম্পদ বেশি দেখা যায়, আল্লাহর নবী বলেন ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাতিন, আস্তে আস্তে তার সম্পদ হ্রাস হতে থাকে, ধ্বংস হতে থাকে। সুদের দুনিয়াবি শাস্তি। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আকরাজার রাজুলুর রাজুলা ফালা ইয়াখুযু হাদিয়াতান
যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে ঋণ দান করবে, ওই ঋণ গ্রহীতা ব্যক্তির কাছ থেকে তোমরা কোনোদিনও হাদিয়া গ্রহণ করিও না। মনে থাকবে তো? কি থাকবে? হাদিয়া গ্রহণ করিও না। এমনকি নবীজি বলেন যে তুমি কোন ঋণ গ্রহীতার কোন একটা জন্তু আছে, সেই জন্তু অর্থাৎ উট ঘোড়া ইত্যাদি চড়া হয়, তার গুণের উপরেও তুমি উঠিও না। আমাদের দেশে কি আছে? মোটরসাইকেল আছে না? ঋণ গ্রহীতার কোন কাছ থেকে যেই কোনো ধরনের উপকার ভোগ করা সুদে পরিণত হয়ে যায়, যদিও বাহ্যিক সুদ নয়। এই কারণে নবীজি বলেন কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যেই ঋণটা কোনো না কোনো একটা মুনাফা দিয়ে যায়, এটাই সুদ, এটাই মারাত্মক সুদ। এই কারণে একটা ঘটনা বলি, আপনারা সব মুক্ত দিয়ে, আমরাও মুক্ত দিয়ে। আমাদের একজন ইমাম আছেন তো, নাম জানেন? আমাদের ইমাম নাই? আমাদের একজন ইমাম আছেন, ইমামের নাম হলো নোমান ইবনে সাবিত, ইমাম আজম, ইমাম আবু হানিফা। এক ব্যক্তিকে এক ধার দিছেন। ঘটনাক্রমে ওই ঋণ গ্রহীতার বাড়িতে গেছেন যে তার কাছ থেকে ঋণটা উসুল করে নেয়ার জন্য। যাওয়ার পরে ওই বাড়ির দেয়ালটা বিরাট উঁচু ছিল, মাটির দেওয়াল। প্রচন্ড গরমের মধ্যে তিনি ওই দেওয়ালের আড়ালে দাঁড়াইছেন আর ওনাকে বলছেন যে তুমি বের হয়ে আসো। হঠাৎ করে মনে আসলো যে আমি যে ওনার দেয়ালের ছায়ায় আছি, এটাও তো একটা লাভ এবং মুনাফা, এটাও একটা শান্তি, এটাও একটা স্বস্তি। যদি এর মাধ্যমে কোনো সুদে পরিণত হয়ে যায়, সাথে সাথে তিনি ওই ছায়া থেকে সরে দাঁড়ালেন। ঋণ গ্রহীতা ব্যক্তি মনে করেছে যে উনি তো আছেন এক আশ্রয়ে, আমি একটু দেরিতে বের হই। যতক্ষণ পর্যন্ত ঋণ গ্রহীতা বের হয় নাই, ততক্ষণ পর্যন্ত প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলেন আর ওই ব্যক্তির দেয়ালের ছায়াটাও গ্রহণ করলেন না। যদিও জায়েজ, যদিও কোনো ধরনের সুদের সম্ভাবনা নাই, তবুও সুদের সায়বা এবং তাকওয়ার বিপরীত হওয়ার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঋণ গ্রহীতার দেয়ালের ছায়াও গ্রহণ করেন না। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। সব ধরনের সুদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আমাদের দেশ ও জাতিকে সুদ মুক্ত দেশ গড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।